আজকে বানাবো মোচা চিংড়ি। মোচাতে যদি একটু হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখো তাহলে মোচা কখনো কালো হবে না। মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে রেখেছি। মোচা চিংড়ি বানাবার জন্য আমি দুটো ছোটো সাইজে আলু নিয়েছি। আলু না দিলে মোচা চিংড়িটা ভালো হবে না, কারণ আলুটা দিলে একটু মাখা মাখা হবে। সেই জন্য আলুটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে নুন মাখিয়ে রেখেছি। মোচাটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে দুটো সিটি দিয়ে ঠান্ডা করে ওটা হাত দিয়ে চটকে নেব। ওটা ঠান্ডা হতে দিয়েছি, প্রেসার কুকার থেকে মোচাটা বারও করে নিয়েছি। এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। মোচা সিদ্ধ করাটা আর ভিডিওতে দেখাইনি, রান্নাটা কিভাবে তৈরি করেছি সেটাই দেখিয়েছি। এখানে আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখো আলু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার রেসিপিটা তৈরি করছি। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেই জন্য এখানে 5 থেকে 6 কোয়া রসুন দিয়েছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে। অন্যদিকে আমি হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো জলে গুলে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিলাম। খুবই সহজ রেসিপি। এইভাবে মোচা চিংড়ি বানালে গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই আমি মোচাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। মোচাটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার টেস্ট কিন্তু ভালো আসবে। সেই জন্য মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি মোচাটা চটকে রাখা মোচাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। মোচাটাকে যদি ভালো করে হাত দিয়ে চটকে না নাও তাহলে মোচাটা ওই ছাড়া ছাড়া মতো হবে। রান্না হয়তো ভালো হবে, খেতে হয়তো ভালো হবে, কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। সেই জন্য মোচাটাকে ভালো করে ঠান্ডা হয়ে গেলে সিদ্ধ হওয়ার পর হাত দিয়ে চটকে নিয়ে জলটা ফেলে দিতে হয়। এবার মোচাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে আলুটাকে দেব। আলুটাও মোচার সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে অল্প জল দিয়ে মোচা আর আলুটাকে সিদ্ধ করতে হবে। মোচা তো এমনি কুকারে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে একটু সিদ্ধ করতে হবে। সেই জন্য আমি এখানে 1/2 কাপ গরম জল দেবো। জলের পরিমাণ খুবই কম দিতে হবে। আমি 1/2 কাপই জল দিচ্ছি, কারণ মোচা চিংড়ি রেসিপিটা একটু শুকনো শুকনো হবে। আলু আর মোচাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে কাপ মেপে 1/2 কাপ জল দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এই সময় পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিতে হবে। চিনি অবশ্যই দিতে হবে, টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেওয়া দরকার। এখানে আমি 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুনটা দিলাম। তারপরে এটা ঢাকা দিয়ে রান্না করতে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ না হচ্ছে। আলুটা ভাজা ছিল, এখনও দেখো তোমাদের দেখিয়ে দিলাম আলুটা ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি। ভাজা আলু ছিল, ওটা সিদ্ধতে সময় লাগবে, সেই জন্য কম আছে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে চিংড়ি মাছটাকে দিয়ে দিতে হবে।
চিংড়ি মাছটা দেওয়ার পর সামান্য একটু হাতে করে জলে ছিটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। একটু জলে ছিটা দিতে হবে, কারণ এই সময় আলু আর মোচাটা শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় অল্প একটু হাতে করে জলে ছিটে দিয়ে পরিমাণ মতো ঘি দিতে হবে। আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করব। ঘিটা দিলে রেসিপি টেস্টটা খুব ভালো আসবে। তারপরে ঢাকা দিয়ে আরও মিনিট 3-4 রান্না করতে হবে। এখানে আমি 1 চামচ ভর্তি করে ঘি দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। সবশেষে 1 চিমটি গরম মশলা ছড়িয়ে দেবো। 3-4 মিনিট পর ফিরে এলাম। খুব ভালোভাবে মোচা, আলু, চিংড়িটা, মাছটাও নরম হয়েছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, নুন মিষ্টি সবই ঠিক আছে। নামাবার আগে অল্প একটু গরম মশলা দিতে হবে। আজকে মোচা চিংড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। এইভাবে মোচা চিংড়ি বানালে এটা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক দিও। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।